أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত শব্দের অর্থ হলো চিহ্ন। বাংলাতে হারাকাত মানে হলো চিহ্ন। বুঝতে পেরেছেন? এই যে তিনটি চিহ্ন রয়েছে, লাইনের উপরে একটি চিহ্ন, লাইনের নিচে একটি চিহ্ন এবং লাইনের উপরে আরো একটি চিহ্ন। তো এই চিহ্নগুলোকে হারাকাত বলা হয়। এর আলাদা আলাদা নামও রয়েছে। এর নাম হলো জাবার, এর নাম হলো জের এবং এর নাম হলো পেশ। এর নাম হলো পেশ। দেখেন, পেশ, জাবার, জের ও পেশ। মুখস্থ করে নেন। জাবার, জের, পেশ। জাবার, জের, পেশ। এখানে দেখেন প্রথমে কি লেখা রয়েছে। জাবার, জের ও পেশকে হারাকাত বলে। তাহলে হারাকাত, সবক নম্বর 5 ছিল হারাকাত। হারাকাত কাকে বলে? জাবার, জের, পেশকেই হারাকাত বলে। এই তিনটাকে হারাকাত বলে। তাহলে যদি এই তিনটের নাম আপনারা ভুলে যান, কোথায় লেখা রয়েছে? এখানে। প্রথমটার নাম হলো জাবার, দ্বিতীয়টার নাম হলো জের এবং তৃতীয়টার নাম হলো পেশ। এবং এই তিনটাকে কি বলা হয়? এই তিনটাকে একত্রিত করে বলা হয় হারাকাত। হারাকাত মানে কি? হারাকাত মানে হলো চিহ্ন। হারাকাত মানে চিহ্ন। প্রথমে আমরা পড়েছিলাম আরবি বর্ণমালা, তারপরে বর্ণমালা যুক্ত অক্ষর পড়েছি আমরা, তারপর এবারে চলে এসেছে সঙ্গে সঙ্গে কি চিহ্ন। যেমন আমরা প্রথমে কি পড়ি? ওকার আকার, তারপরে কয়াকারে কা আসে। তো ঠিক তেমনি আমরা বর্ণমালার পড়ার পরে এখানে আমাদের সঙ্গে সঙ্গে চিহ্ন চলে এসেছে। যেমন আকারের যে একটা চিহ্ন থাকে, আকারের একটা চিহ্ন থাকে। আকারের চিহ্ন কি? সোজা দাঁড়ি। হর্ষের একটা চিহ্ন থাকে। হর্ষের চিহ্ন কি? এখানে হলো এই মাথা উড়ানো। হর্ষ, ওরও একটা চিহ্ন থাকে। হর্ষের চিহ্ন কি? নিচে এরকম একটা শেপ থাকে। তো ভালো করে দেখেন, এখানে জাবারটা আকারের মতো উচ্চারণ হবে বাংলায়, আকারের মতো আ। জেডটা হর্ষের মতো উচ্চারণ হবে ই। আর পেশটা হর্ষৌ এর মতো উচ্চারণ হবে উ। বুঝতে পেরেছেন? উ। আচ্ছা, যখন অক্ষরের সঙ্গে লাগিয়ে পড়া হবে তখন বুঝতে পেরে যাবেন। তাহলে জাবার জের পেশকে হারাকাত বলে। এখানে দেখেন প্রতিটি অক্ষরের সাথে এখানে অক্ষর রয়েছে, একটা অক্ষর, একটা অক্ষর, একটা অক্ষর, একটা অক্ষর, একটা অক্ষর। তো প্রতিটি অক্ষরের সাথে জাবার, জের, পেশ লাগিয়ে উচ্চারণ করুন। এটা কোনো কায়দা নয়। এটা কোনো কায়দা নয়, এটা একটা জানকারি দেওয়া হয়েছে যে এখানে প্রত্যেকটা অক্ষরকে আপনি জাবার জের পেশ লাগিয়ে পড়ুন। তাহলে কায়দা প্রথমে এটাই হলো, জাবার জের পেশকে হারাকাত বলে। এখানে আরো একটা জিনিস জুড়ে নেবেন। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটাই জুড়ে নেবেন। হ্যাঁ, ভিডিও রেকর্ড হচ্ছে, যদি আপনারা মানে ভুলে যান তো ভিডিও দেখে ক্লিয়ার করবেন। তারপরে দেখেন, এখানে একটা কায়দা রয়েছে 3 নম্বরে। আলিফ, এই যে আলিফ রয়েছে, এই আলিফ সর্বদা খালি হয়। আলিফ সর্বদা খালি হয়। দেখেন আলিফ খালি, আলিফের সাইডে কিছু নেই। যখন আলিফের উপর জাবার, জের, পেশ ও ইত্যাদি এসে যাবে, তখন আলিফকে হামজা পড়তে হবে। তাহলে কি বুঝলাম? আলিফ সবসময় খালি থাকবে। আলিফের সঙ্গে যখন কিছু যুক্ত হবে, এখানে জাবার যুক্ত হয়েছে, তাহলে আলিফটা হামজা হয়ে যাবে। হামজা জাবার আ। এখানে আর আলিফ হবে না, আলিফটা কি হয়ে গেল? হামজা হয়ে গেল। হামজা জাবার আ। আলিফের সঙ্গে জের যুক্ত হলো, তাহলে আলিফটা আর আলিফ থাকছে না, আলিফটা কি হয়ে যাচ্ছে? আলিফটা হামজা হয়ে যাচ্ছে। হামজা জের ই। আলিফ রয়েছে, আলিফের সঙ্গে পেশ যুক্ত হলো, পেশ যুক্ত হলে আলিফটা আর আলিফ থাকছে না, আলিফটা হামজা হয়ে গেল। হামজা পেশ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন।
এবারে দেখেন, আমরা মেন পড়ায় যাব, আসল পড়া। এখানে কি বলেছে, প্রত্যেকটি অক্ষরের সঙ্গে যাবার লাগিয়ে উচ্চারণ করুন, জের লাগিয়ে উচ্চারণ করুন, পেশ লাগিয়ে উচ্চারণ করুন। তাহলে আমরা প্রথমে জাবার লাগিয়ে উচ্চারণ করব, জাবার। দেখেন, জের আর পেশটাকে এখন বাদ দিয়ে দিচ্ছি, ভাবছি যে এখানে জের আর পেশ নেই, শুধু জাবার রয়েছে। তাহলে দেখেন, তাহলে আলিফের উপরে জাবার এসে গিয়েছে, আলিফ রয়েছে, আলিফের উপরে এখানে জাবার এসে গিয়েছে। তাহলে আলিফটা কি ধরবো আমরা, হামজা ধরবো। আলিফটা আর আলিফ থাকছে না, আলিফটা হয়ে গেল হামজা। হামজা জাবার আ, এখানে আকারের উচ্চারণ হবে, জাবারে আকারের উচ্চারণ। বা জাবার বা, আকারের উচ্চারণ হচ্ছে। তা জাবার তা, এই যে তা, এক আলিফ টান রয়েছে, এই টানটা হবে। আর ফাইনালে গিয়ে যে উচ্চারণটা আসছে তা, এতে কোনো টান হবে না। দেখেন ভালো করে খেয়াল করেন, তা জাবার তা। তাহলে তার, তার যে টানটা রয়েছে একালিক টান। আচ্ছা, এখানে জিমে আসলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। সা জাবার সা। তারপর দেখেন জিমে হচ্ছে তিন আলিফ টান, জিমে তিন আলিফ টান, তিন আলিফ। তো এখানে জিমটা তিন আলিফ টান হবে, টান হবে। জিম জাবার যা, এখানে একদম টান হবে না। এই যে ফাইনাল উচ্চারণ আসছে, এই উচ্চারণটায় একদম টান হবে না। এটা হলো হারাকাতের উচ্চারণ। আর জিমটা এটা তো অক্ষরের উচ্চারণ, অক্ষরের উচ্চারণ, ওখানে তিন আলিফ টান, ওই তিন তিন আলিফ টানটা হবে। জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, জাল জাবার জা, র জাবার র, জা জাবার জা, সিন জাবার সা, শিন জাবার শা, صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، ظا زبر ظا، عين زبر ع، عين زبر غا، فا زبر فا، قاف زبر قا، কাফ জাবার কা, লাম জাবার লা, মিম জাবার মা, নুন জাবার না, ওয়াও জাবার অ, হা জাবার হা, হামজা জাবার আ, ইয়া জাবার ইয়া। তাহলে এটা ছিল জাবারের উচ্চারণ। এর মধ্যে কিন্তু কয়েকটা জিনিস রয়েছে, আপনারা কেউ খেয়াল করেছেন কি জানি না। আমি এখানে বলেছিলাম যে জাবারের উচ্চারণে আকার যুক্ত হয়। তাহলে বায়ের সঙ্গে আকার যুক্ত হয়ে বা জাবার বা হয়েছে, তায়ের সঙ্গে আকার যুক্ত হয়ে তা জাবার তা হয়েছে, সায়ের সঙ্গে আকার যুক্ত হয়ে সা জাবার সা হয়েছে, জিমের সঙ্গে আকার যুক্ত হয়ে জিম জাবার যা হয়েছে, হায়ের সঙ্গে আকার যুক্ত হয়ে হা জাবার হা হয়েছে। কিন্তু ক্ষয়ের সঙ্গে আকার যুক্ত হয়ে খ যাবার খা হয়নি, খ যাবার খা হয়নি। কারণ কি, খটা হলো পুর অক্ষর। আমরা পড়েছিলাম উপরে যে 7টি পুর অক্ষর রয়েছে, যাদের মাথায় স্টার চিহ্ন দেওয়া থাকে। তো আমি বলেছিলাম যে পুরের পড়া সামনে আসছে, তো এই সেই এসে গিয়েছে। দেখেন 7টি অক্ষর, এই 7টি অক্ষরে কিন্তু আকার উচ্চারণ হচ্ছে না। খ যাবার খা হচ্ছে না, খ যাবার খ হবে। দেখেন, নাম্বার 1, খ, খদ, দদ, ত, জ, ওয়াইন, ত। আচ্ছা, এটা কথা হলো, 7টা হলো। আরো একটা কিন্তু রয়েছে, আরো একটা হলো র, আরো একটা হলো র। আচ্ছা, এই রটা কেন ওখানে পুর অক্ষর হিসাবে দেওয়া হয়নি? কারণ র কখনো কখনো পুর হয়, আবার কখনো কখনো এ বারিক হয়। ওই জন্য করে র এর একটা আলাদা কায়দা রয়েছে, সামনে আসছে। তো এটা খেয়াল রাখবেন। এই 8টি অক্ষর কিন্তু জাবারে আকার উচ্চারণ হবে না। খ জাবার খা হবে না, খ জাবার খ হবে। র জাবার রা হবে না, র জাবার র হবে। সৎ জাবার সা হবে না, সৎ জাবার স হবে। দত জাবার দা হবে না,
দত যাবার দ হবে, ত যাবার তা হবে না, ত যাবার ত হবে, জ যাবার যা হবে না, জ যাবার জ হবে, গাইন যাবার গা হবে না, গাইন যাবার গ হবে, কফ যাবার কা হবে না, কফ যাবার কা হবে। বাকি যে অক্ষরগুলো রয়েছে প্রত্যেকটার সঙ্গে আকার যুক্ত হবে, কাফ জাবার কা, লাম জাবার লা, মিম জাবার মা, আকার যুক্ত হচ্ছে। আশা করি আপনারা বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গিয়েছেন। আচ্ছা, তাহলে জাবারের পড়া এই পর্যন্ত হয়ে গেল। এবার আমরা প্রত্যেকটি অক্ষরের সঙ্গে জের লাগিয়ে পড়বো। আচ্ছা, যদি কেউ মানে বুঝতে পারেননি যে কোন 8টি অক্ষর, তাহলে আপনারা এখনই স্ক্রিনশট করে নিতে পারেন। উপরে স্ক্রিনের উপরে 3টা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টানবেন তো স্ক্রিনশট হয়ে যাবে যে এই 8টি অক্ষর জাবারে আকার উচ্চারণ হয় না। আর যদি মনে করেন যে হ্যাঁ খেয়াল থাকবে যে পুরো অক্ষর পড়েছিলাম পিছনে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, তাহলে এগুলো স্ক্রিনশট দেওয়ার দরকার নেই। তাছাড়া এমনি এই ভিডিও তো যাচ্ছে আপনাদের, ভিডিও কেটে কেটেও দেখতে পারেন। ঠিক আছে, তাহলে এই 8টি অক্ষর আমি মুছে দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন, এবারে আমরা যাব জের। জেরটা বাংলায় কেমন উচ্চারণ হয়? বাংলায় এর হর্ষইয়ের মতো উচ্চারণ হয়, ই, ই উচ্চারণ হবে। তাহলে হামজা, এখানে আলিফ রয়েছে কিন্তু আলিফটা আর আলিফ থাকছে না, কারণ কি? আলিফের নিচে এখানে জের এসে গিয়েছে। আর আলিফের সঙ্গে যখন কোনো চিহ্ন যুক্ত হবে তখন আলিফটা আর আলিফ থাকবে না, হামজা হয়ে যাবে। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, এখানে প্রত্যেকটার হর্ষই যুক্ত হচ্ছে। জিম জের জি, হর্ষই। জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, প্রত্যেকটা হর্ষই। জাল জের জি, এখানে কিন্তু আর পুরের সিস্টেম আসছে না। দেখে নেন, দেখে নেন, খ জের কিন্তু আর খ হচ্ছে না, খ জের খি হয়ে যাচ্ছে। পুরের সিস্টেমটা শুধু খালি জাবারে। রা জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, তদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই, গাইন জের গি, দাল না গাইন ফা, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, প্রত্যেকটা হর্ষে উচ্চারণ হচ্ছে। নুন জের নি, ওয়াও জের বি, এখানে একটা নতুন বিষয় জেরের পড়ায়। তাহলে জাবারের পড়ায় 8টি ছিল এবং জেরের পড়ায় একটি। দেখেন, একটা এখানে ওয়াও জের ই হওয়ার দরকার ছিল, কি হওয়ার দরকার ছিল? ওয়াও জের ই হওয়ার দরকার ছিল, ই। কিন্তু এখানে কি হচ্ছে? ওয়াও জের বি, ওয়াও জের বি, বুঝতে পেরেছেন? ওয়াও জের বি, এটা নতুন জিনিস, এটা কি আপনাকে খেয়াল করতে হবে। ওয়াও জের বি। তারপরে দেখেন হা জের হি, হি, হামজা জের ই, ইয়া জের ই। এই ছিল জেরের পড়া। এবার আমরা চলে যাব পেশ। পেশ হর্ষবের মতো উচ্চারণ হবে, হর্ষবের মতো পেশ উচ্চারণ হবে। উ, উ উচ্চারণ হবে, উ, উ। দেখেন, হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ উ, ফা পেশ ফু। এমন ভাবে পুরোটাই পড়তে হবে। কফ পেশ কু,
কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। এই ছিল জাবার, জের এবং পেশের উচ্চারণ। এবারে আমরা দেখে নেব অনুশীলন। এখানে জুড়ে জুড়ে কয়েকটি শব্দ দেওয়া হয়েছে। প্রথমে দেখেন জাবার। এখানে প্রথমে অক্ষরটা আমাকে দেখতে হবে, অক্ষরটা কি রয়েছে। এখানে অক্ষরটা প্রথমে রয়েছে আইন। অক্ষরের উপরে কি রয়েছে? অক্ষরের উপরে রয়েছে জাবার। তাহলে আমি এখানে উচ্চারণ করব আইন জাবার আ, আইন জাবার আ। তারপরে বা জাবার বা, বা জাবার বা। তাহলে প্রথমে ছিল আ, আর এখন হলো বা। তাহলে দুটো মিলিয়ে হয়ে গেল আবা, আবা। তারপরে দাল জাবার দা। তাহলে এখানে আবা ছিল, আর এখানে দা যুক্ত হয়েছে, হয়ে গেল আবাদা, আবাদা। তারপরে দেখেন কাফ, এসের মতো দেখতে কাফ, উপরে রয়েছে জাবার। কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা, কাসা। বা জাবার বা, কাসাবা, কাসাবা। তারপরে দেখেন সিন জাবার সা, জিম জাবার যা, সাজা। দাল জাবার দা, সাজাদা। বানান করার সিস্টেমটা খেয়াল করেন, আমি কি সিস্টেমে বানান করছি। এখানে কিন্তু আমি এমন ভাবে বানান করছি না যে সিন জাবার সা, জিম জাবার যা, দাল জাবার দা, সাজাদা। বুঝতে পারছেন? এমন ভাবে বানান হচ্ছে না কিন্তু। সিন জাবার সা, ছোট ছোট করে একদম, সিন জাবার সা। এই সাটাকে খেয়াল রাখতে হবে, সা। তারপরে জিম জাবার যা। এবার আমি এই দুটোকে জুড়ে নিচ্ছি, সাজা, সাজা। তারপরে এবারে দালটাকে আলাদা করে বলছি, দাল জাবার দা। তাহলে ছিল সাজা, আর এখানে দা এবার যোগ হবে, সাজাদা, সাজাদা। একদম টান হবে না। এবারে দেখেন জেরের অনুশীলন। হামজা জের ই, হামজা জের ই। এখানে হর্ষের উচ্চারণ হচ্ছে বা জের বি। তাহলে এখানে ছিল ই, ই, আর এই হয়ে গেল বি। তাহলে দুটো মিলে হয়ে গেল ইবি, ইবি, ইবি। যদি না খেয়াল থাকে তাহলে এটাকে আমাকে দু তিনবার পড়তে হবে, ইবি, ইবি, ইবি। এমন ভাবে দু তিনবার পড়তে হবে। তারপরে হলো লাম জের লি, ইবিলি, ইবিলি, ইবিলি। তারপরে দেখেন খ জাবার খ, ত জের তি, খতি, খতি। ফা জাবার ফা, খতিফা। জিম জাবার যা, জিম জাবার যা, জা জের জি, জাজি, জাজি, জাজি। আইন জাবার আ, জাজি আ। আচ্ছা, এখানে পেশ রয়েছে, তো পেশটার উচ্চারণ হর্ষবের মতো হয়। এখানে সিনের উপরে কি কি রয়েছে? প্রথমে আমাকে চিনতে হবে অক্ষরটা কি। অক্ষরটা কি? সিন। চিহ্ন কি রয়েছে? পেশ। তাহলে হর্ষবের মতো উচ্চারণ করতে হবে, সিন পেশ সু, সিন পেশ সু। দাল পেশ দু, সুদু, সুদু, সুদু। তারপরে আবার আসছে সিন পেশ সু। তাহলে শুধু ছিল, আর একটা সু যোগ হবে, সুদু সু, সুদু সু। আচ্ছা, এবার দেখেন আইনের উপরে কি এসেছে। এটা হলো অক্ষরটা হলো আইন, চিনে নিলাম প্রথমে অক্ষরটা। তারপরে চিনে নিলাম এটা উপরেও রয়েছে পেশ। তাহলে আইনের উপর পেশ রয়েছে, তাহলে আইন পেশ উ, আইন পেশ উ। তারপরে লামের নিচে যে রয়েছে, লাম জের লি, উলি, উলি। আইন পেশ উ ছিল, লাম জের লি, উলি, উলি। মিম জাবার মা, উলি মা। নুন পেশ নু, সাদ জের সি, নুসি। র জাবার র, নুসি র। এই ছিল আমাদের আজকের পড়ার অনুশীলন। এবারে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেওয়া হয়েছে, আপনারা দেখেন, ভালো করে খেয়াল করেন। বানান করার পদ্ধতি, যেটা আমি উপরে দেখিয়ে দিয়েছি বানান করার পদ্ধতিটা, সেটা এখানে লেখা রয়েছে, আপনারা দেখে নেবেন যদি ভুলে যান। আমার কথা যদি ভুলে যান তো এখানে দেখে নেবেন। এখানে প্রথমে আইনটাকে আপনার বানান করতে হবে, আইন জাবার আ, আইন জাবার আ। উচ্চারণ আসছে আ, এই আটাকে আপনার খেয়াল রাখতে হবে। তারপরে অক্ষর কি রয়েছে? বা। তারপরে আপনাকে বানান করতে হবে বা জাবার বা, বা জাবার বা। তাহলে প্রথমে ছিল আ, এবার হলো বা। এবার দুটোকে মিলিয়ে আপনি পড়ে নিচ্ছেন আবা, আবা। তারপরে রয়েছে দাল, এখানে রয়েছে দাল। তো এই দালটাকে আপনার
বানান করতে হবে। দাল জাবার দা। তাহলে এখানে ছিল আবা, আর এই দাটা যুক্ত হবে হয়ে এখানে হয়ে যাচ্ছে আবাদা। উম, আচ্ছা, এবারে দেখেন ইজিরা। এই শব্দটা আপনারা নতুন শুনছেন, ইজিরা। ইজিরাটা কি? কোনো পড়ার সার অংশকে একটা ছোট্ট লাইনের ভিতরে আবদ্ধ করা, এটাকে বলা হয় ইজরা। এই যে আমরা পুরো পড়াটা পড়েছি, 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা, এই পুরো পড়াটা এই ছোট্ট লাইনের মধ্যে পুরো পড়াটাকে আবদ্ধ করা হয়েছে। তাহলে এই লাইনটা কত গুরুত্বপূর্ণ আপনারা ভেবে দেখেন। এই লাইনটা মানে যদি আপনার না জানা থাকে, তাহলে উপরের পুরো যে 1-1.5 পৃষ্ঠা পড়া, এটাই আপনার কিছু মানে জানা হবে না, কিছুই আপনি বুঝতে পারবেন না। ওই জন্য করে এটাই দেখেন, এটার নাম হলো ইজরা। এই ইজরা আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। ইজরা যদি না করেন, তাহলে আপনি পড়া বুঝলেন না। আপনি হয়তো এখানে শুনে শুনে আপনি মুখস্থ করে নিলেন, সিন পে সু দাল পে দু শুধু সিন পে সু শুধু সু, আপনি আমার কাছ থেকে বেঁচে গেলেন, কিন্তু আপনি নিজে পড়তে পারবেন না। আপনি যখন এই রকম ধরনের কোনো পড়া অন্য জায়গায় আসবে, আপনি নিজে তখন পড়তে পারবেন না। কারণ আপনি তো বিষয়টাই জানেন না যে সিনের উপরে এটা কি রয়েছে, এটা কি, কেমন ভাবে পড়তে হয়। তো সেই বিষয়টা এখানে দেওয়া রয়েছে। দেখেন, এটাকে বলা হয় ইজরা। এখানে এই যে আইন, আইন রয়েছে, আইন জাবার, এইটার ইজরা হবে। দেখেন, এইটার ইজরা হবে। আইনের উপরে জাবার এসেছে, এখানে আইনের উপরে কি এসেছে? জাবার এসেছে। এটা আমি বুঝে গেলাম যে তাহলে আইনের উপরে জাবার এসেছে। এখানে যদি আমি জের উচ্চারণ করি, তাহলে আমার ভুল হবে। আইনের উপরে জাবার এসেছে, প্রথমে এটা আমাকে বুঝতে হবে। তারপরে জাবারটি হলো হারাকাত, জাবারটি হলো হারাকাত। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি কি? জাবারটি হলো হারাকাত। তো হারাকাত কি করব আমি? হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে এই যে আইন যাবার আমি পড়লাম, এই আইন যাবার ভিতরে কি কি রয়েছে আমি প্রত্যেকটা বিষয় বুঝতে পারলাম। আইনের উপরে যাবা রয়েছে, জাবারটি, ও আচ্ছা, জাবারটি 5 নম্বর সবকের পড়া, এটা তো হারাকাত, এটা আমি বুঝে গেলাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, হারাকাত। তাহলে হারাকাত আমি কেমন ভাবে পড়তে হয়, এটা আমি কি পড়েছিলাম? ও আচ্ছা, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে এই যে আমি পড়াটা পড়লাম, এটা আমি পুরো নিজে নিজে বুঝে গেলাম। এই যে আমি এটা পড়াটা পড়লাম, এটা আমি পড়াটা বুঝে পড়লাম। আর যদি আমি এটা কারোর থেকে শুনে নিই যে হুজুর আপনি আপনি এটা আমাকে বলে দেন, এটা কি হবে, আমি এখানে বলে দিলাম আইন যাওয়ার বা যাওয়ার বা দাল যাওয়ার দা, আপনি পড়ে নিলেন আইন যাওয়ার বা যাওয়ার বা দাল যাওয়ার দা আবাদা। আপনি এর আগা পাঁচতলা কিছু বুঝতে পারলেন না, যে এই আইনের উপরে যাবার রয়েছে, যাওয়ারটা কি, যাওয়াটাকে কেমন ভাবে পড়তে হয়, এটা আপনি কিছু বুঝলেন না। আপনি আমার পড়াটা শুনে আপনি পড়াটা মুখস্থ করে আমাকে শুনিয়ে দিলেন, তো কোনো কাজ হবে না। ওই জন্য করে এটাই আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে, এবং প্রত্যেকটা অক্ষরের সঙ্গে আপনাকে এটা ফিট ফিট করতে হবে। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এখানে টান দেওয়া যাবে না। সিন পেশ সু। দালের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। দাল পেশ দু শুধু। তাহলে আমি এই দুটো বুঝতে পারলাম যে এই দুটো একদম টান হবে না, শুধু। যদিও ফট করে আমার মুখ থেকে টান বের হয়ে যায়, তাহলে আমাকে ঠিক করতে হবে, কেন আমি টান দিলাম, এখানে তো দাল পেশ দু রয়েছে, তো হারাকাতের পড়া টান হবে না, তাহলে শুধু এমন ভাবে পড়া হয়ে যাবে। তারপরে এবারে সিন পেশ সু, এটা একই সিস্টেম, সিনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে আইনেও তাই হবে, আইন পেশ উ, আইনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাম এসেছে, লামেরও একই হবে। লামের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, যাওয়ার জের পেশ হলো হারাকাত, তো জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম যাবার মা, উলিমা। এই পর্যন্ত ছিল আজকে আপনাদের পড়া। আপনারা এই পড়ার মধ্যে কোন জায়গায় বুঝতে পারেননি হাত তোলেন। এখানে আর দুটো প্রশ্ন রয়েছে, প্রশ্ন দুটো বলে দিই। হারাকাত কাকে বলে? জাবাদ জের পেশকে হারাকাত বলা হয়। এখানে ফুকিদা শব্দটির বানানো ইজরা করুন। বানান ইজরা দুটোই আপনাদেরকে দেখানো হয়েছে। ফা পেশ ফু, কবজের কি ফুকি, কেটে কেটে বানান হবে। ফা পেশ ফু, কবজের কি দুটোকে মিলিয়ে নিতে হবে ফুকি, দাল জাবাদ দা, এটাই হলো বানানোর সিস্টেম, ফুকিদা। ইজরা, ইজরা তো আপনাদের দেখিয়ে দিয়েছি। ফায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফ জের কি ফুকি। দালের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দাল জাবাত দা, ফুকিদা। এই ছিল আজকের সবক। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, 1টা মিনিট আপনাদেরকে সময় দেওয়া হলো, তাড়াতাড়ি হাত তুলে বলেন। আর যদি কোনো না প্রশ্ন থাকে, যদি মনে করেন যে হ্যাঁ বুঝে গিয়েছি, তাহলে আমি
জুম কেটে বের হয়ে যাব। রাহুল হোসেন ভাই হাত তুলেছেন, বলেন কোনটা বুঝতে পারেননি? একদম পড়া ছাড়া কোনো অন্য কথা কেউ বলবেন না, শুধু পড়া সম্পর্কে, যে হুজুর এই জায়গাটা বুঝতে পারেননি বলেন। জি হুজুর, আমি তো বুঝতে পারছি, ঠিক আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, কিন্তু ঘটনা আমি ট্রেনে আছি তো, মানে নেটওয়ার্কের সমস্যা, এই জন্য কিছুটা কথা আছে, কানে আওয়াজ আছে, কিছুটা আসে নাই, হ্যাঁ এরকম হয়েছে। আচ্ছা তো আপনি আমি ভিডিও ভিডিও রেকর্ডার ভিডিও, হ্যাঁ, ভিডিও দেখে দেবো, শিখে নেবো ইনশাল্লাহ। ঠিক আছে ঠিক আছে। ওই আচ্ছা জন্য আর কি হাত তুলে বললাম। ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ, পড়া রিলেটেড কথা বলেন। সালাতুল মোল্লা ভাই আপনি বলেন। জবরে কফ জবর কা, কব যাবার, কব কাফ যাবার, জবর কা, কব যাবার, কা, কব যাবার কা হয় না। আমি দেখিয়ে দিয়েছি ক, যে এটা তো পুরো অক্ষর, কব যাবার ক হবে। কফ জবর ক, আর কাফ জবর ক হবে। না, কাব যাবার কা, যেগুলো পুরো কাফ অক্ষর জবর কা, সেই কটাই, মানে শুধু আকার উচ্চারণ হবে না। কাফ জবর কা, কফ জবর ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ছিল আপনার মানে প্রশ্ন, তাই জি তো? হুজুর, ওকে। আচ্ছা ঠিক আছে, আশা করি আপনারা জি। সবাই প্রত্যেকটা পড়া বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত ক্লাসটি শেষ হলো। আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আপনারা আসবেন, আপনাদের থেকে সবক নাম্বার 4-এর পড়া শোনা হবে ইনশাআল্লাহ।